আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি এখন আছি সৌদি আরবের রিয়াদের আল খারিজ এলাকায়। তো এসেছি আজকে দুদিন হওয়ার পর এই প্রথম আমরা ঘুরতে বের হয়েছি। আমরা একসাথে 5 জন এখানে এখন একটি খেজুর বাগানে ঘুরতে যাচ্ছি। আসার পরে দুদিন রুমে রেস্টে ছিলাম। রেস্ট নেওয়ার পর একটু বোর হয়ে গেছি। এখন আমরা চিন্তা করলাম যে একটু কোথাও ঘুরে আসা যাক। তো আমাদের এখানে একজন পুরাতন ভাই আছে, উনি আমাদেরকে একটি খেজুর বাগান দেখাতে নিয়ে যাবেন বলছেন। তো ওনার সাথে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুতি হয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে করে আমরা এখন একটি খেজুর বাগানে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। সৌদি আরবের যে রাস্তাঘাটগুলো কীভাবে গাড়ি চলে এবং কি মরুভূমি এলাকাগুলো দেখতে কেমন, আসলে প্রথম দেখতে সেই অনুভূতিগুলো আপনাদের সাথে প্রকাশ করতে যাচ্ছি। দেখতে দেখতে আমরা আসলে অনেকখানি রাস্তা যে পার হয়ে চলে এসেছি। এসে এখন আমরা মেইন রোডে উঠে গেছি। এখানে গাড়িগুলো আসলে খুবই হাই স্পিডে চলে, বলতে গেলে 120-30 কি এবং কি 150 স্পিডেও চলে গাড়িগুলো। খুবই রিস্কি। এইভাবে চলতে চলতে আমরা গাড়ির মধ্যে খুব খুশগল্প হচ্ছে। আমরা আসলে প্রথম ফিলিংসটা নেওয়ার জন্য খেজুর বাগান দেখতে যাচ্ছি। সেখানে নিজ হাতে খেজুর পেড়ে খাবো গাছ থেকে, সেই অনুভূতিটাই আসলে অন্যরকম। সেটাই আসলে ফিল নেওয়ার জন্য আমরা সবাই একসাথে এখন বের হয়েছি, যাচ্ছি, এখন গাড়িতে আছি। খেজুর বাগানটা আসলে খুব বেশি দূরেও না, একেবারে কাছে। গাড়িতে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। তো আমরা আস্তে আস্তে যেতে যেতে অনেক দূর চলে এসেছি। ওই বলতে গেলে বাসা থেকে খেজুর বাগানটা সম্ভবত 20-25 কিলোর মতোই হয়ে যাবে আমার মনে হয়, কারণ গাড়ি তো খুব স্পিডে চলে। গাড়িতে আসতে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট লাগছে। সেই থেকে আমরা এখন আরেকটা কথা বলে রাখি, এখানে গাড়িগুলো যে স্পিডে চলে, রাস্তা পার হওয়া একেবারেই সম্ভব না। তারপর আমাদেরকে যে গাড়িতে টিপ দিছে, উনি রাস্তার এই পাশে আমাদেরকে নামিয়ে দিছে, কারণ উনি অন্য জায়গায় যাবে। এই কারণে আমাদেরকে ওই পাশে ঘুরে এসে আবার নামায় দেওয়া সম্ভব না ওনার জন্য। এই কারণে আমরা রাস্তার এই পাশে নামি। তো এই পাশ থেকে আবার আমাদেরকে ওই পাশে যেতে হবে। এটা আসলে খুবই রিস্কি ছিল। আমি ভেবে আসলে পারছি না কীভাবে যে রাস্তা পার হবো। আমার সাথে যারা আসছিল তারা খুব সহজেই রাস্তা পার হয়ে চলে গেছে, কিন্তু আমি রাস্তা পার হতে অনেক সময় লেগে গেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। একটু পরে আপনারা সেই দৃশ্যটি দেখতে পাবেন। আমি আসলে খুবই ভয় পেয়ে গেছিলাম রাস্তা পার হওয়ার ব্যাপারে, কীভাবে যে পার হবো সে আসলে অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। খুবই চিন্তা করতেছিলাম রাস্তা আমি কীভাবে পার হব। দেখতে দেখতে আমরা প্রায় খেজুর বাগানের কাছাকাছি চলে এসেছি। আর অল্প একটু সময় বাকি আছে। এর মধ্যে আমাদের সবাই বলা শুরু করছে যে আমরা আসলে প্রথম খেজুর বাগানের যে ফিলটা নিব, ভাবতে খুব আনন্দ লাগতেছে। এইদিকে আমরা চারিদিকে দৃশ্যগুলো দেখতেছিলাম, খুবই সুন্দর। এবং সৌদি আরবের যে পবিত্র ভূমি, সেটা দেখতে আমাদের কিছু খুব ভালো লাগতেছে। জীবনে প্রথম সৌদি আরবে আসা। দেখতে দেখতে আমরা এখন খেজুর বাগানের কাছে চলে এসেছি। এখন গাড়ি থেকে আমরা নামবো। গাড়ি থেকে নেমে আমরা এখন রাস্তা পার হতে হবে। যেটাই আপনাদেরকে বলছিলাম এতক্ষণ পর্যন্ত, সেটা এই যে আমাদের এই ভাইটি হচ্ছে পুরনো, যিনি সামনে গিয়েছেন কালো গেঞ্জি পরা, উনি হচ্ছে পুরনো। উনি আমাদেরকে খেজুর বাগানটা নিয়ে এসে ওনার খুব সহজে রাস্তা পার হয়ে যায়। আমি আসলে রাস্তা পার হতেই পারছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে তারপর অনেকক্ষণ পর রাস্তা একটু ফাঁকা হয়েছে, তারপর আমি দৌড় দিয়ে সবাই চলে এসেছে। এরপর আমি আসার পরে ওরা আমার আগেই এসে খেজুর খাওয়া শুরু করছে, খেজুর পাড়া শুরু করছে। আমি এসে তারপরে ওদেরকে ভিডিও করলাম এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খেজুর গাছের যে খেজুরগুলো ওরা নিজ হাতে পাড়তেছে। আমরা সবাই এখান থেকে খাচ্ছিলাম।
সবাই নিজের যার যার মতো করে খেজুর পাড়তেছে। একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই খেজুর বাগানটি হচ্ছে একজন সৌদিয়ান মালিকের, যিনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই খেজুর বাগানটি, এবং কি সবাই যার যার মতো করে খেতে পারে, এখানে কেউ বাধা দেয় না এবং কি কেউ কিছু বলে না। এটা সৌদি এই খেজুর বাগানের মালিকই সবার জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে, যে যার মতো করে এখানে খেতে পারবে এমনটাই বলে দিয়েছে। এই কারণে সবাই এসে এখান থেকে নিজ হাতে খেজুর পেড়ে খাচ্ছে, কেউ কিছু বলতেছে না। এখন কি অনেক ভাই দেখতেছি নিজ হাতে অনেকগুলো খেজুর পেড়ে পেড়ে বক্সে করে নিয়ে যাচ্ছে এখান থেকে। বিকেলবেলা এখানে অনেক মানুষ আসে ঘুরতে এবং কি খেজুর খেতে, এসে এখানে নিজেরা বসে থাকে। আমরা সবাই যার যার মতো করে খেজুর পাড়তেছে। বিশাল বড় এই খেজুর বাগানটি আপনারা দেখতেছেন এখন, বিশাল বড় এই পরিদর্শন করতে আসছি, কিছু খেজুর খেতেও আসছি। সাথে আমরা 5-6 জন একসাথে এসেছি। এই যে দেখতেছেন অনেকগুলো খেজুর ধরে আছে, নিচে পড়ে আছে। এই যে আমার একজন রুমমেট। এই খেজুর বাগান দেখে আপনার অনুভূতি কি? আমার অনেক ভালো লাগতেছে, কেননা এটা প্রথম ফিল তো, যার কারণে আমি অতি উৎসাহী। খেজুর খেতে পেরেছেন? অলরেডি আমি 2-3টা খেজুর খেয়ে ফেলছি, তারপরে গাছ থেকে নিজে পেরে, এটা অনেক ভালো লাগতেছে। নিজের হাতে পেরে খেজুর খাওয়ার মজাই আলাদা। অনেকদিন তো শুনছেন বাংলাদেশে যে খেজুর বাগান অনেক সুন্দর সুন্দর খেজুর পেরে খেতে পারে, সেটা সেই অনুভূতিটা আপনার কীরকম? হ্যাঁ, সেটাই তো আমি বলতে চাচ্ছি যে আমি বাংলাদেশ থেকে যখন এই আরবের খেজুর খাইছি, হ্যাঁ, তখন আসলে একসময় ভাবতাম যে এই খেজুর কীভাবে আরব থেকে আসে। হ্যাঁ, আসলে এখন নিজের চোখে দেখে নিজে পেরে খাচ্ছি, অনুভূতিটাই আলাদা। খুবই এক্সাইটেড আমি বলবো বাঙালি যারা আছো তারা যদি বাংলাদেশ থেকে আরবে এসে কখনও খেজুর পেরে খাও, তখন বুঝতে পারবে যে এটার মজাটা কী। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। ওকে, ধন্যবাদ আপনাকে। এই যে আমরা খেজুর বাগানে এসে গাছ থেকে সোজা আমরা এই যে খেজুরগুলো পেড়ে এখন খাচ্ছি, গাছ পাকা খেজুর, খুবই টেস্টি। আসলে এই অনুভূতিটা আসলে বাংলাদেশের সবসময় আমরা শুনে এসেছি যে খেজুর বাগানে সবাই যে নিজ হাতে খেজুর পেড়ে খায়। সৌদি আরবের বিশাল বড় খেজুর বাগান, আসলে সরাসরি এসে দেখে অনুভূতিটা আসলে প্রকাশ করা যায়। কি যে অনুভূতি আমার যে ফিল হচ্ছে, সেটা ভাষা প্রকাশ করার মতো না। আসলে যে বিশাল বড় আপনারা দেখতেছেন একটা খেজুর বাগান। এই যে এখানে বিশেষ করে সৌদিয়ার যে খেজুর বাগানের মালিক আছে, উনি এই খেজুর বাগানটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যে যার মতো করে সেখানে খেতে পারে, কোনো বাধা নেই। এখানে কেউ আপনাকে বাধা দিবে না, আপনি খেজুর খেতে গেলে কেউ আপনাকে কিচ্ছু বলবে না। এখানে এখানে আসলে বুঝতে পারবেন অনেকগুলো এই যে খেজুর ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে সবগুলো পাকা দেখা যাচ্ছে, অনেকগুলো পাকা খেজুর এখানে দেখতে পাচ্ছেন। আমার হাতে একটা খেজুর দেখছেন, এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি এই খেজুরটা। দেখতেছেন আমাদের এখানে সবাই গাছ থেকে খেজুর পেড়ে নিজ হাতে খাচ্ছে সবাই। এখানে একজন আছে, উনি ভাই হচ্ছে পুরাতন, উনি 10 মাস হয়েছে সৌদি আরবে এসেছেন। উনি আমাদেরকে এখানে এই খেজুর বাগানটা দেখাতে নিয়ে আসছে। আর বাকি আমরা 4 জন আমরা নতুন, আমাদেরকে নিয়ে আসছে উনি। হ্যালো, হাই, দাঁড়ান সবাই একটা ভিডিও না ক্যামেরা? ভিডিও হচ্ছে, ছবি তোলা হচ্ছে।